বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা। বেশ কিছুক্ষণ আগেই অনুষ্ঠানের আগেই বিক্ষোভ দেখা থাকে বাম ছাত্র সংগঠনের সদস্যরা। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতী থেকে আরএসএস এর আঁতুড়ঘর করে তোলা হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের এবং আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুড়ঘর করে তোলা হচ্ছে। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। আন্দোলনকারীদের দাবি করা হচ্ছে বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুড়ঘর করে তোলা হয়েছে। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, এখন কি পরিস্থিতি? বেশ কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা পরিস্থিতি, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশ্বভারতী কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে অবশ্যই দেখো, এই প্রোগ্রামের অর্থাৎ বাংলা সাহিত্যে বিশেষ করে ধ্রুপদী ভাষা, এই ভাষার প্রভাব কি, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অর্থাৎ ভাষা ভবনের তরফ থেকে এটা করা হচ্ছে। অন্যদিকে যৌথ উদ্যোগ নিয়েছে, একসাথে করছে, সেটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন। তুমি জানো যে এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য যে এই শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপি এবং আরএসএস এর সাথে তারা ইনভলভমেন্ট। এবং শুধু তাই নয়, আজকের এই যে কর্মসূচি অর্থাৎ আজকের যে আলোচনা সভা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির নেতা অনির্বাণ গাঙ্গুলি, তিনি বিজেপির অবশ্যই বলা যেতে পারে যে শীর্ষ একজন নেতা, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এসে বিশেষ করে বলা যেতে পারে যে যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভকারী, সেই বিক্ষোভকারীদের মুখে পড়তে হলো রীতিমতো বিক্ষোভ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে লিপিকা প্রেক্ষাগৃহে এখানে দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীদের পরিষ্কার বক্তব্য যে বিশ্বভারতী এ রাজ্যের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, রবি ঠাকুরের কর্মভূমি। সেখানে কোন রকম ভাবেই মূলত এখানে বিজেপি এবং আরএসএস কে যে এই যে রাজনীতিকরণের ব্যাপারটা, গেরুয়াকরণের যে ব্যাপারটা, এটা আমরা কখনোই হতে দেবো না। খুব স্বাভাবিকভাবেই এখানে আন্দোলনকারীদের তরফ থেকে দফায় দফায় বিশ্বভারতীর যে লিপিকা প্রেক্ষাগৃহ, যেখানেই মূলত আলোচনা সভাটা রয়েছে, সেখানেই কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। তারা পরিষ্কার বক্তব্য যে কেন রবি ঠাকুরের মাটিতে বিশেষ করে আরএসএস এবং বিজেপির আঁতুড়ঘর করছে। তার কারণ তুমি জানো যে গত বছর আমরা দেখেছিলাম যখন বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী, তখন বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তকে নিয়ে এসে ঠিক এ ধরনেরই এক আলোচনা সভা কিন্তু করা হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ঠিক সেই সময় আমরা দেখেছিলাম যে প্রোগ্রামটি লিপিকা প্রেক্ষাগৃহে হওয়ার কথা ছিল, সেখানে বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভের জেরে আমরা দেখেছিলাম সেই অনুষ্ঠানকে স্থানান্তরিত করে বিশ্বভারতীর যে সেকেন্ড ক্যাম্পাস শ্রীনিকেতনের সোশ্যাল ওয়ার্ক, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দেখেছিলাম যে গভীর রাত পর্যন্ত সেখানে প্রোগ্রাম করতে গিয়ে সেখানে ঘেরাও হয়েছিলেন স্বপন দাশগুপ্ত, বিজেপির সাংসদ। খুব স্বাভাবিকভাবেই এই যে বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে তারা যে কেন বিজেপি এবং আরএসএস এর আঁতুড়ঘর এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবি ঠাকুরের শান্তিনিকেতনকে করে তুলছে। খুব স্বাভাবিকভাবেই এই অভিযোগেই বিক্ষোভ চলছে, এখনো পর্যন্ত লাগাতার কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। অবশ্যই এই বিক্ষোভকে ঘিরেই তুমি দেখতে পাচ্ছ যে রীতিমতো একটা উত্তেজনা, রীতিমতো একটা বিশৃঙ্খলা, বিক্ষোভ, চূড়ান্ত একটা মানে অপ্রীতিকর একটা পরিবেশ মূলত কিন্তু উঠে আসছে এবং এই বিক্ষোভ তাদের চলবে। তাদের পরিষ্কার বক্তব্য যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, রবি ঠাকুরের এই শান্তিনিকেতনকে, তার যে রবীন্দ্রনাথ যেভাবে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছেন, খুব স্বাভাবিকভাবেই এখানে কখনো বিজেপি এবং আরএসএস আঁতুড়ঘর করা যাবে না, এমনই অভিযোগ তুলে তাদের বিক্ষোভ কিন্তু কন্টিনিউ চলছে। ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।